বাংলায় মহিলাদের উপর, নারী শক্তির উপর কি অত্যাচার হচ্ছে, মায়েদের উপর কি অত্যাচার হচ্ছে, এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। এখন লজ্জায় মুখ লুকোবার জায়গা পিসি ভাইপো কেউই পাচ্ছে না। তাই এইসব ফেক ভিডিও বানিয়ে, ফেক অডিও রেকর্ডিং বানিয়ে এই সমস্ত মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছে। কিন্তু মানুষ জানে সত্যি ঘটনা কি। সন্দেশখালিতে শেখ শাহজাহান রাত 12টায় মহিলাদেরকে, মায়েদেরকে তৃণমূল পার্টি অফিসে ডেকে অত্যাচার করতে, এই ঘটনা কি মিথ্যা? শেখ শাহজাহান একেবারে যারা সাধারণ মানুষ তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করে দিয়েছিল, একথা কি মিথ্যে? এত মহিলা তাদের উপর নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, একথা কি মিথ্যে? আজকে এক কথায় বলবো যে সত্যিকে মিথ্যে প্রমাণিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছে। বাংলার জাগ্রত জনতা নিশ্চিতভাবে এর জবাব এই লোকসভা নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, 1 নম্বর ব্লকে আজকে মন্ত্রী স্বপন দেবনাথ প্রতিবাদে নেমেছেন, কারণ হচ্ছে ভিভিপ্যাট এবং সেই সঙ্গে যে ইভিএম মেশিন, তাতে নাকি আপনারা এবং হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন মিলে কারচুপি করেছেন। একটি এসডি অফিসে অভিযোগও দায়ের করেছে আজকে এই বিষয়ে। দেখুন, নিশ্চিতভাবে এটা বলাই যায় আজকে স্বপন দেবনাথ বা এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, এরা স্বীকার করে নিলেন যে এবার তারা হারতে চলেছে। পরিষ্কার কথা, হারবে ভেবেই এইসব নানা ধরনের টালবাহানা দেখানোর চেষ্টা, হারবে ভেবেই এই ধরনের বিভিন্ন এক্সকিউজ দিয়ে আগে থেকেই নিজের পদ বাঁচানোর চেষ্টা, নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা এই সমস্ত নেতারা করছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এবার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের যেই সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের যেই ব্যভিচার, তৃণমূল কংগ্রেসের যেই দুর্নীতি, তার বিরুদ্ধে জবাব দেবে, এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। আজকে কি এই মিছিল থেকে সন্দেশখালীর মহিলারাও হাঁটছেন আপনাদের এই মিছিলে? দেখুন, এখানেও সন্দেশখালীর মায়েরাও রয়েছেন এই মিছিলে। আমাদের ছাত্র যুব থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যারা নির্যাতিতা, যারা নিপীড়িত, যারা শোষিত, যারা নিষ্পেষিত, প্রত্যেক সাধারণ মানুষই কিন্তু আমাদের এই মিছিলে হাঁটছেন এবং 24-এ এই লোকসভা নির্বাচনের কড়া জবাব গণতান্ত্রিকভাবে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে বাংলার সাধারণ জনতা যেমন তৈরি হয়ে আছে, ঠিক একইভাবে পূর্বস্থলীর সাধারণ মানুষ, জাগ্রত জনতাও কিন্তু তৈরি হয়ে আছে। কুণাল ঘোষ, একবার কুণাল ঘোষকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে দল থেকে, আবার তাকে নিয়ে বৈঠক করা হচ্ছে। কুণাল ঘোষকে নিয়ে তৃণমূলের যে বারবার এই বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, একটা কথা বলবো যে কুণাল ঘোষ বা এই ধরনের যারা আবর্জনা, এদেরকে নিয়ে ভাবার মতন বা চিন্তা করার মতন আমাদের সময় নেই। এরা যেখানেই যাবে এরা আবর্জনা হিসেবেই ব্যবহার হবে। তৃণমূল কংগ্রেসে রয়েছে, তৃণমূল কংগ্রেসে পিসি ভাইপো এদের একেবারে পদলেহন করে উনি রয়েছেন এবং এছাড়া আর কোনো উপায় নেই। কোনো দলে এদের স্থানও হবে না। বড় বড় কথা বলছে না যে পশ্চিমবঙ্গের কোনো নেতার দরকার হবে না, দিল্লির মাধ্যমে যোগাযোগ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কুণাল ঘোষকে ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের লোকের কোনো রকমের স্থান হবে না। আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি। মানে কুণাল ঘোষকে আপনারা নেবেন না বলছেন? একেবারে এই ধরনের আবর্জনা আমাদের দলে কোনো প্রয়োজন। দিকে দিকে বিজেপি কর্মী এখনো আক্রান্ত হচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল যতক্ষণ আছে ভায়োলেন্স ততক্ষণই বাংলায় থাকবে। শুধু বিজেপি কর্মীরা নয়, সাধারণ মানুষ আক্রান্ত। যারা সাধারণ মানুষ রয়েছে তারা আক্রান্ত, মায়েরা আক্রান্ত, যারা যুবরা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে একেবারে বলবো যে ঝিলিমিলি খেলা হচ্ছে। নিশ্চিতভাবে বলতে পারি যে এই সরকার, এই তৃণমূল কংগ্রেস, এই দল যতক্ষণ থাকবে বাংলায় ততক্ষণ অশান্তি, বাংলায় ততক্ষণ ভায়োলেন্স থাকবে।